বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল কে নতুন রূপ দিতে চেয়েছিল বর্তমান বিসিবি, কিন্তু 2025-এ সেটা সম্ভব হয়নি। সম্ভব হবে কোথায়? উল্টো এমন এমন কিছু ঘটনা ঘটেছে যেটা এর আগের ঘটনাগুলোকেও ছাড়িয়ে গিয়েছে। তবে আগামী বিপিএল এর জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আপনি কি জানেন আগামী বিপিএল এ আরও একটি দল যুক্ত হতে যাচ্ছে? যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আসুন এবং মেসেজ দিন। এছাড়াও সকল ইনস্ট্যান্ট আপডেট সবার আগে এখন থেকে ফেসবুক পেজে দেওয়া হবে, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনছেন, ডেইলি স্টারকে নাজমুল আবেদিন ফাহিম এই তথ্যটাই দিয়েছে গত 2 দিন আগে যেমন বলছিল ঈদের পরপরই কোন কোন ফ্র্যাঞ্চাইজিরা দুর্নীতি করেছে বিপিএল চলাকালীন, কিংবা কোন কোন ফ্র্যাঞ্চাইজিরা ফিক্সিংয়ের সাথে জড়িত ছিল বা কোন প্লেয়াররা ফিক্সিংয়ের সাথে জড়িত ছিল, এইগুলো নিয়ে সব কিছুর তথ্য বের করবে এবং ফাঁস করবে, এবং ওই তথ্য অনুযায়ী প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিদের শাস্তিও দেওয়া হবে। সেই তথ্য যখন ডেইলি স্টারকে দিচ্ছিল তখন ফিউচার প্ল্যান হিসেবেও বলছিল আমরা এমন একটা সময় বের করব যেখানে আরও একটা দল যুক্ত হতে পারে। অর্থাৎ তিনি এমনভাবে বলেছেন যে সম্ভবত আগামী বিপিএলে আমরা 8 দল নিয়ে শুরু করতে চলেছি। ডেইলি স্টারকে দেওয়া নাজমুল আবেদিন ফাহিমের সেই তথ্য মতে তারা আরও এক দল যাতে বাড়িয়ে খেলাতে পারে, অর্থাৎ 8টা দল নিয়ে যেন বিপিএল আয়োজন করতে পারে সেই প্রচেষ্টাই করছে। এই জন্যই তো বিপিএল এর সময়ও পরিবর্তন করা হবে, সময় একটু বৃদ্ধি করা হবে যেন আরও একটা দল সেই জায়গায় অংশগ্রহণ করতে পারে। কেননা বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল কেনার জন্য অনেকগুলো কোম্পানি ইতোমধ্যেই প্রস্তুত। প্রিয় দর্শক, আপনারা কি চান 8ম দল হিসেবে কোন বিভাগ বা কোন জেলা অংশগ্রহণ করুক? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন 8ম দল কোনটি হতে চলেছে। আর যদি নাজমুল আবেদিন ফাহিমরা অথবা বিসিবিরা সম্পূর্ণ তাদের প্রক্রিয়া কার্যক্রম করে দেখাতে পারে তাহলে হয়তো নিশ্চিতভাবে আগামী বিপিএলে 8টা দল দেখা যাবে।